নদীর তীরে ছোট্ট একটি গ্রাম। সকাল হলে গ্রামের মেয়েরা কলসি নিয়ে নদীতে যায় পানি আনতে। তাদের মধ্যে লাবণী নামের একটি মেয়ে ছিল অন্যদের থেকে একটু আলাদা। তার গায়ের রং ছিল আলো চকচকে, তার চোখ দুটো ছিল গভীর রাতের মতো টানা টানা। আর সবচেয়ে বিস্ময়কর ছিল তার লম্বা ঘন কালো চুল, কোমরের নিচে নেমে আসতো চুলগুলো যেন রাতের আধারের ঢেউ। বাতাসে উড়লে মনে হয় যেন নদীর স্রোত বইছে। গ্রামের অনেকে লাবণীকে নিয়ে খোঁটা দিত, কালো মেয়ে, এত লম্বা চুল দেখে কি হবে? যদি কেটে বাজারে বিক্রি করো অনেক দাম পাবে, শিশুরা মাঝে মাঝে হাসত। লাবণী তখন চুপচাপ মাথা নিচু করে বাড়ি ফিরত, কিন্তু মা সবসময় বলতেন, মা, গায়ের রং বা চুলের দৈর্ঘ্য কারো সৌন্দর্য মাপতে পারে না। মানুষের আসল সৌন্দর্য হলো তার মন। তার প্রতিভা আর সাহসে এই কথাগুলো লাবণীর মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। লাবণী গান গাইতে খুব ভালোবাসত। বাড়ির কাজ শেষ করে সে মাঝে মাঝে নদীর ধারে বসে গান গাইত। নদীর ঢেউ, পাখির ডাক আর হাওয়া যেন তার সঙ্গী হয়ে যেত। তবে সে কখনো মানুষের সামনে গান গাওয়ার সাহস পেত না। একদিন খবর এলো গ্রামে বড় মেলা বসবে, সেখানে থাকবে নাচ, গান আর প্রতিযোগিতা। সবাই খুব উৎসাহী। লাবণীর বন্ধুরা তাকে বলল, তুই তো দারুণ গান গাইতে পারিস, তুই কেন নাম দিচ্ছিস না? লাবণী লজ্জা পেয়ে বলল, মানুষ তো আমাকে নিয়েই হাসাহাসি করে। আমি গান গাইলে সবাই আরো হাসবে। কিন্তু মনের ভিতর একটা কণ্ঠ বলল, মায়ের কথা মনে করো, সাহসী আসল সৌন্দর্য। সেই দিন, মেলার দিন এলো। বড় একটা মঞ্চ সাজানো হয়েছে। গ্রামের যত মানুষ আছে প্রায় সবাই সেখানে ভিড় করেছে। প্রতিযোগিতা শুরু হলো। কেউ নাচছে, কেউ গান গাইছে। শেষে লাবণীর নাম ঘোষণা করা হলো। মঞ্চে ওঠার সময় তার বুক ধুকভুক করতে লাগলো। সে দেখলো কেউ ফিসফিস করছে, ও কি গাইতে পারবে? কালো মেয়ের আবার গান, কিন্তু লাবণী চোখ বন্ধ করলো। মনে মনে মায়ের মুখটা ভেসে উঠল। তারপর গান শুরু করলো। তার কণ্ঠ ছিল নদীর মতো শান্ত, আকাশের মতো গভীর। গান গাইতে গাইতে সে যেন নিজের জগতে চলে গেল। সবাই নিঃশব্দ হয়ে শুনতে লাগলো। বাতাসে তার চুলগুলো উড়ছিল, আর মনে হচ্ছিল সে যেন কোনো দেবীর মতো দাঁড়িয়ে আছে। গান শেষ হতে এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর পুরো মাঠ করতালিতে ভরে গেল। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা বুঝলো লাবণী গায়ের রং বা তার চুল নয়, তার ভিতরে প্রতিভাই তাকে আলাদা করেছে। সেদিনের পর থেকে কেউ আর তাকে নিয়ে ঠাট্টা করেনি। গ্রামের মেয়েরা তার কাছে গান শিখতে আসতো, ছেলেরা তাকে সম্মান দিয়ে পথ ছেড়ে দিত। লাবণীও নিজের ভেতরে নতুন আলো খুঁজে পেল। সে বুঝলো নিজেকে ভালোবাসা আর নিজের প্রতিভাকে বিশ্বাস করাই আসল শক্তি। বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের আলোর মানুষকে অনন্য করে তোলে। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।